জীবনে তো অনেক রকমের জলপাইয়ের আচার খেয়েছেন, কিন্তু কাঁচা জলপাইয়ের হাতে মাখানো আচারটা কখনো খেয়েছেন? এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়। এটা আমি নিজে থেকেই বানিয়েছি, এটা কিন্তু কখনো দেখি নাই। খেতে ভীষণই মজার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি, বাট একটু ব্যস্ত আছি, সেজন্য খুব একটা ভিডিও দেওয়া হয় না। তো কেমন আছেন আপনারা? সবার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বা আসার জন্য। ওয়েলকাম আমার আরেকটি ব্লগে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আজকে ছেলেটাকে পাইছি আর কি, তো এরে পাইয়া তো আমাদের সুপারিগুলো এমনিতে নিয়ে যায় বা সবকিছু এমনিতে নিয়ে যায়। তো আজকে বললাম যে আমি কিছু জলপাই পাড়া দাও, ওইগুলো তো নষ্ট হয়ে যাইতেছে। আর সাথে ওই যে সুপারি পারলো, আসলে সুপারি আনাই হয় না, কারণ আমাদের সুপারির তো অনেক বড় বাগান আছে, বাট এগুলি পাড়া হয় না, আনা হয় না। এগুলি আনতেও প্রচুর মানে কষ্ট আছে, খোঁজ করে আনতে হয়, মানুষ লাগে, আমাদের তো এভাবে মানুষ নেই, সেজন্য। তো যাই হোক, একই সাথে জলপাইও পেরে দিল আর সুপারি অনেকগুলি একটু পেরে নিল আর কি। আসলে ঠান্ডা আমার একদমই মানে সহ্য হয় না। শীত আসার পর থেকে গলাটা ভেঙে আছে এখনো পর্যন্ত, ঠান্ডা কোনোভাবে যায় না। তো যাই হোক, কি আর করা, বাঁচতে তো হয় স্বাভাবিক ভাবে। আর এই তো আমি জলপাইগুলোকে একটু কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে এগুলো একটু ফ্রেশ করে ধুয়ে টুয়ে নিয়ে আর এই তো এইভাবে কেটে কুটে নিবো আর কি। আসলে জলপাই যদি এভাবে কেটে একটু কাঁচা জলপাইয়ের আচার দেওয়া, যেটা কিন্তু খেতে ভীষণই মজার হয়। এটা কিন্তু আমি নিজ থেকে বানাইছি, আর আমার এই আচারটা আমাদের পরিবারে আমার ভাই বোনেরা সবাই অনেক পছন্দ করে। সবাই বলে এই আচারটা খেতে নাকি ভীষণই মজার হয়, যে খায় সে অনেক পছন্দ করে। তো জলপাইগুলোকে আমি ভালোভাবে একটু প্রেস করে ধুয়ে তারপর ওই যে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে তারপর আমি তো একটু রসুন মরিচ মাখা দিয়ে এটাকে ভালোভাবে মাখবো। রসুন মরিচ একটু ভালোভাবে দিয়ে একটু মাখলে আর সাথে একটু হলুদ লবণ দিয়ে একটু মেখে নিয়েছি, এতে করে কিন্তু এটার ভেতরে আমি যা এঁকে দিয়েছি না, ওই যেটার ভিতরে ভালোভাবে এগুলি ঢুকবে। তো এভাবে আমি 7 থেকে 8 ঘন্টা রেখে দিব। রেখে দিলে এটা নিচে যে মানে জলপাইয়ের ভিতরে যে পানিগুলো আছে ওটা এমনিতে বের হয়ে যাবে 7-8 ঘন্টা, যেহেতু লবণটা দিয়ে দিয়েছি। আসলে অনেকদিন থেকে পেজে কাজ করা হয় না, বলতে গেলে কাজ করাই হয় না। আমি এত বেশি ব্যস্ত থাকি, আসলে আগের মতো কাজ করাই হয় না, আর মনে হচ্ছে আগের মতো কাজ করতে পারবো না। তার সাথে একটা পেজ খুলছি একদমই নতুন, খুব মাত্র শুরু করছি আর কি, দেখি কি করা যায়। এই তো এখানে আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো যা একটু গরম মশলা, লং, এলাচ, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর লং, তারপর তেজপাতা সবকিছু এক একে দিয়ে দিয়েছি। সাথে আমি এই যে এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা দিলে এটা ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসবে লাস্টে। আর এই তো সাথে কিছুটা জিরা দিয়ে দিয়েছি। তো এটাকে একটু খুব ভালোভাবে আমি একটু ভাজা করে নিব। ভাজা করলে কিন্তু অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে। সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আসলে এখানে আমি 3 কেজি জলপাই নিয়েছি, সাথে আমি এখানে 1.5 কেজির মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে যার পছন্দ মতোই দিবেন, বাট আমি খুব বেশি দিব না, এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার হবে আর কি। তো যে যেমন চিনি পছন্দ করেন সে সেটা দিবেন। আগে একটু চিনিটা গলিয়ে নিচ্ছি, কারণ পরে না হলে জলপাই যখন দিব তখন কিন্তু পানিটা একটু বেশি বের হয়ে যাইবে, যে চিনির পানি জলপাইয়ের পানি সব একসাথ হয়ে যাইবে আর কি। সেজন্য আগে থেকে একটু চিনিটা গলিয়ে নিয়েছি, তারপরে এগুলি দিব। এখানে আমি 3 কেজির মতো জলপাইয়ের আচার করবো, তো সেখানে আমি প্রায় 1.5 কেজির মতো চিনি দিয়েছি। মিষ্টি খেলে একটু বেশি দিতে পারেন, বাট আমি এতে আর দিব না। তো চিনিকে একটু আগে ভালোভাবে গলিয়ে নিয়েছি। চিনি যদি ভালোভাবে না গলায় তাহলে কিন্তু পরে বেশি পানি বের হয়ে যায়, আর তখন কিন্তু আচার একদম বেশি ভেঙে যায়। বাট আমি এই জলপাইয়ের আচারটা কিন্তু একটু ভেঙে ভেঙে দিব আর কি, পুরোটা ভাঙবো না, কিছুটা গোটা রাখবো, কিছুটা ভাঙবো। একটু ভাঙা আর একটু গোটাটা থাকলে কিন্তু খেতে ভীষণই মজার হয় এই জলপাইয়ের আচারটা। এটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা আচার হবে আর কি। তো আমি যেহেতু রসুন মরিচটা আগেই ভালোভাবে দিয়ে দিয়েছি, রসুন মরিচ সবকিছু মিলাই এগুলো আগে দিয়েছি, তো সেজন্য এখন আর মরিচ দিতে হয় না, শুধু কিছুটা শুকনো মরিচের গুঁড়ো আমি উপর দিয়ে দিয়েছি, সাথে একটু 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেক ধরনের জলপাইয়ের আচার খেয়েছি, অনেক ধরনের জলপাইয়ের আচার বানাতে পারি। আমি আসলে খুব একটা দিই না, কারণ আসলে ওইভাবে খাওয়া হয় না। এই যে এগুলি করছি, এখনো চেক করে দেখা হয়নি, রেখে দিব ফ্রিজের মধ্যে। আর জলপাই নষ্ট হয়ে যায় সেজন্যই দেওয়া আর কি, বাট ওই হিসাবে খাওয়ার মতো কেউ না, আমার বোনরাই একটু খায় আর কি, ওরা আসে, বাট ওরা তো এত দূরে থাকে, খাওয়াই হয় না ওদের। তো অফ ক্যামেরা এখানে আমি কিছুটা পরিমাণ ভিনিগার দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে, যেন এটা কিছুদিন থাকে। সাথে একটু শুকনো মরিচ দিয়েছি গোটা, আর একটু কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। তো এটাকে একটু ভালোভাবে আমি একটু নরমাল আগুনে অনেকক্ষণ করে নিয়েছি, ধরেন আমি 1 ঘন্টার মতো করে নিয়েছি। তো খুব বেশি কালো কালো করবো না, এইভাবে লাল থাকবে, মজার হয়। তো যাই হোক, এই টক ঝাল মিষ্টি কাঁচা জলপাইয়ের আচারটা খেতে ভীষণই মজার। এর জন্য আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই।